হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ব্লগটি কিন্তু সম্পূর্ণ দেখবে, খুবই ইম্পর্টেন্ট এই ব্লগটি। তো এই ব্লগে আমি তোমাদেরকে একটা দরকারি ফর্ম ফিল আপ করে দেখাবো। আর এই ফর্মটা কিসের ফর্ম? এই ফর্মটা হলো যারা আমরা ব্যাংকে টাকা পয়সা জমিয়ে থাকি, টাকা পয়সা রাখি এবং তার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, আরডি এইগুলো করে থাকি, সেক্ষেত্রে আমরা ইয়ারলি একটা ইন্টারেস্ট পাই। সেই ইন্টারেস্ট থেকে যাতে কোনো রকম ট্যাক্স না কাটে, সেই কারণে আমরা এই ফর্মটা ফিল আপ করবো আর ফিল আপ করে জমা দেবো। এর আগে এই ফর্মটা তোমার 15G নামে পরিচিত ছিল, কিন্তু এখন আর 15G ফর্মটা নেই, তার পরিবর্তে এসেছে 121 নম্বর ফর্ম। তো এই 121 নম্বর ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো সেটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে সম্পূর্ণ ফিল আপ করে দেখাবো। তো ব্লগটির সাথে থাকো, আর ফর্ম ফিল আপটি কীভাবে করছি সেটাও তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, এই যে আমার কাছে রয়েছে ফর্ম, আর এই ফর্ম নাম্বার কত? 121। আর এই 121 ফর্ম কিন্তু এখন নতুন বছর অনুযায়ী কিন্তু ফর্মটা বেরিয়েছে, এর আগে 15G ছিল। তো ফর্ম ফিল আপ নিয়ম কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, তাই কেউ কিন্তু ফর্মটা সম্পূর্ণ ফিল আপ না দেখে কেউ কিন্তু স্কিপ করে যাবে না। তো চলো ফর্মটা ফিল আপ করে আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে রয়েছে একটা ঘর, এখানে রয়েছে আরেকটা ঘর। তো এই ঘরে কি করতে হবে? এই ঘরে হচ্ছে যে ট্যাক্স যাতে না কাটে ইন্টারেস্ট থেকে, যে অ্যাপ্লাই করছে তার বিবরণ এখানে দিতে হবে। তো প্রথমে দেখো নেম রয়েছে, নেমের জায়গায় আমি যেমনি বসিয়েছি দেখো মিমু সেন, মানে এখানে মিমু সেনের নাম হয়েছে। এই মিমু সেনের অ্যাড্রেস দিতে হবে, দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাড্রেস। মিমু সেনের অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে প্যান নাম্বার দিতে হবে, মানে এই মিমু সেন যে ব্যাংকে আবেদন করছে সেই ব্যাংকে যে প্যান নাম্বারটা দেওয়া হয়েছে সেই প্যান নাম্বারটা এখানে দিতে হবে, মানে প্যান কার্ড নাম্বার। তারপরে রয়েছে স্ট্যাটাস, মানে এই অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল না জয়েন্ট, তো সেই স্ট্যাটাসটা এখানে দিতে হবে। তো এখানে স্ট্যাটাস আমি যেহেতু ইন্ডিভিজুয়ালভাবে আমার অ্যাকাউন্ট রয়েছে তাই ইন্ডিভিজুয়াল দিয়েছি। তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, মানে তুমি ওখানকার স্থানীয় কিনা সেটা তোমাকে এখানে লিখতে হবে, মানে তুমি যে অ্যাড্রেসে রয়েছো সেটা তুমি স্থানীয় বাসিন্দা কিনা তোমাকে কিন্তু এখানে রেসিডেন্ট হিসেবেই কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে দেখো ইফ প্রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল whether age is 60 years or more at any time during the tax year, মানে তুমি যে ইয়ারের জন্য এই ট্যাক্স ফাইলটা জমা দিতে যাচ্ছ ব্যাংকে সেই সময় তোমার বয়স যদি 60-এর নিচে থাকে তাহলে তোমাকে এখানে নো এর কাছে টিক দিতে হবে, আর যদি 60-এর উপরে তোমার বয়স হয় তাহলে ইয়েস দিতে হবে। তারপরে দেখো 7 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারের এখানে একটা অপশানে রয়েছে কান্ট্রি কোড, মানে আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড দিতে হবে। তার পাশে রয়েছে নাম্বার, ব্যাংকে যে নাম্বারটা তুমি দিয়েছো সেই নাম্বারটাই এখানে সবসময় দেবে। তারপরে দেখো এখানে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিও তোমাকে দিতে হবে। ব্যাংকে তুমি যে ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডিটাই কিন্তু তুমি দেবে, যাতে তোমার ব্যাংকের ডিটেলসগুলো সেই ইমেল আইডিতে ইমেল করতে পারে। তারপরে রয়েছে ট্যাক্স ইয়ার ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে তুমি কোন ইয়ারের জন্য এই ফর্মটি ফিল আপ করে ব্যাংকে জমা দিচ্ছ। তো যেহেতু এটা কারেন্ট ইয়ার মানে 2026-এর জন্য তুমি দিচ্ছ, তো তোমাকে কিন্তু দিতে হবে এপ্রিল টু মার্চে, মানে 2027 মার্চ পর্যন্ত, যেহেতু ব্যাংকের নিয়ম অনুযায়ী এপ্রিল টু মার্চ পর্যন্ত 1 বছর ধরা হয়। তো সেক্ষেত্রে 2026 টু 2027 এটা আমি দিয়েছি। আর এরপরে তুমি যখন 27-এর পরে যখন আবার 28-এর জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাকে 2027 টু 28 লিখতে হবে। এইভাবেই তুমি যখন প্রত্যেক বছর বছর তুমি এই ফর্মটি ফিল আপ করে জমা দেবে, তোমাকে তখন কিন্তু ব্যাংকের বছর অনুযায়ী সেই সালটা লিখতে হবে। তারপরে দেখো এই জায়গাটা ফিল আপ করা হয়ে গেল। এইবার হচ্ছে আমরা ফিল আপ করবো ডিটেলস অফ ইনকাম, মানে তুমি যেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ, সোর্স অফ ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটার ইনকাম কত আসছে সেই ডিটেলসটাই কিন্তু এখানে লিখতে হবে এই ঘরগুলোতে। তো প্রথমে রয়েছে নেচার অফ ইনকাম, মানে হচ্ছে তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ সেটা কোথার থেকে পাচ্ছ, এফডি থেকে পাচ্ছ না আরডি থেকে পাচ্ছ। যেমন আমি এফডি থেকে পাচ্ছি, মানে ফিক্সড ডিপোজিট থেকে, তাই আমি এফডি ইন্টারেস্ট লিখেছি। এবার হচ্ছে লেখা আছে 10 নম্বরে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে তুমি সেই এফডি ইন্টারেস্ট থেকে কত টাকা পাচ্ছ ইয়ারলি। আমি যেমন এখানে লিখেছি আমি 60,000 টাকা করে পাচ্ছি ইয়ারলি এফডি ইন্টারেস্ট থেকে। তো এরপরে 11 নম্বরে কি রয়েছে? ডিটেলস অফ ফর্ম নাম্বার 121 আদার্স দেন দিস ফর্ম ফিল ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার ইফ এনি, বলতে চাইছে তুমি কি এই মানে এই ফর্মটি কি একটা ব্যাংকেই কি জমা করেছো না আদার্স অন্য কোনো জায়গাতে জমা করেছো? যদি অন্য কোনো ব্যাংকেও যদি তুমি জমা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস লিখতে হবে, আর যদি তুমি একটা ফর্মই ফিল আপ করেছো আদার্স কোনো ব্যাংকে তুমি জমা দাওনি তো সেক্ষেত্রে তোমাকে নো লিখতে হবে। এবারে হচ্ছে টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 121 ফিল্ড আর্লিয়ার, মানে তুমি এই ফর্মটি এর আগে অন্য কোনো ব্যাংকে জমা দিয়েছো কিনা সেটা কটা দিয়েছো সেটার নাম্বার এখানে লিখতে হবে। যদি তুমি
আরও দুটো ব্যাংকের থেকেও যদি এফডি ইন্টারেস্ট পাও কিংবা আরডি ইন্টারেস্ট পাও, তো সেক্ষেত্রে তোমাকে এখানে 2 লিখতে হবে। আর যদি একটা ব্যাংকের ক্ষেত্রে মানে এই ব্যাংক ছাড়াও যদি আর একটা ব্যাংকে করে থাকো, তো সেক্ষেত্রে 1 লিখতে হবে। তারপর হচ্ছে লেখা আছে দেখো এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 121 ওয়্যার ফিল্ড, মানে বলতে চাইছে তোমার যে আদার্স যে ব্যাংকগুলো থেকে তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ সেটা কত অ্যামাউন্টের ইন্টারেস্ট পাচ্ছ সেটা এখানে লিখতে হবে। এবার হচ্ছে এখানে কি রয়েছে 12 নম্বরে এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, সাম অফ কলাম 10 অ্যান্ড 11, মানে হচ্ছে এইখানে 10 নম্বর কলমে রয়েছে দেখো আমি একটা ব্যাংক থেকে পাচ্ছি 60,000 টাকা এফডি থেকে ইন্টারেস্ট, আর একটা ব্যাংক থেকে আমি পাচ্ছি 20,000 টাকা। তাহলে টোটাল আমি কত টাকার ইন্টারেস্ট পাচ্ছি ইয়ারলি সেটা আমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে আমি ধরো পাচ্ছি দুটো ব্যাংক মিলিয়ে আমি 80,000 টাকার ইন্টারেস্ট পাচ্ছি। এবারে দেখো 13 নম্বরে লেখা রয়েছে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন ইন দ্য কলাম 12, মানে হচ্ছে 12 নম্বরে যেখানে আমি কি মেনশন করলাম যে আমার যে দুটো ব্যাংক থেকে আমি এফডির ইন্টারেস্ট পাচ্ছি সেটার যে অ্যামাউন্টটা রয়েছে, আর ইয়ারলি আমার ব্যাংকে আরও কত টাকা ইনকাম হচ্ছে সেই টোটাল ইনকামটা আমাকে এইখানে বসাতে হবে। তো এখানে হিসাবটা কী দাঁড়ালো, হিসাবটা হচ্ছে এটাই যে আমার দুটো ব্যাংক থেকে যে আমি এফডি থেকে ইন্টারেস্ট পাচ্ছি সেই ইন্টারেস্ট হচ্ছে 80,000 টাকা, আর আমার দুটো ব্যাংকে অ্যানুয়ালি আমার আরও এক্সট্রা ইনকাম কত রয়েছে 2 লাখ টাকা। তো টোটাল আমার ইনকাম ইয়ারলি 2,80,000 টাকা। তো এই দুটো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম কিভাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখো রয়েছে ডিক্লারেশন। তো এই ডিক্লারেশনটা কার হবে, যে ফর্মটা জমা দিচ্ছে। তো এখানে দেখো মিমু সেন যেহেতু ফর্মটা জমা দেবে, তো মিমু সেনের নামটাই এখানে হবে মিমু সেন। চেষ্টা করবে ফর্মটিকে সবসময় ক্যাপিটাল লেটারে ফিল আপ করার। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে হচ্ছে এখানে প্যান নাম্বারটা হবে, আমি এবিসি লিখে দিলাম যেহেতু প্যান নাম্বারটা এখানে আমি দিতে পারছি না, তো এবিসি লিখে দিলাম। তোমরা তোমাদের প্যান নাম্বারটাই কিন্তু এখানে লিখবে। তারপরে আমি চলে আসলাম পরের পেজে। পরের পেজে কি করতে হবে, প্লেস, ডেট এবং সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট আর নেম। তো প্লেসে কি লিখতে হবে, প্লেসে তুমি কোথায় থাকো সেই জায়গার নাম লিখতে হবে, কত তারিখে তুমি ফর্মটা জমা দিচ্ছ সেই তারিখটা, আর সিগনেচার করতে হবে। এখানে সিগনেচার করতে হবে যেরকম সিগনেচার করো সেরকম সিগনেচারই করতে হবে। যার নামে এই ট্যাক্স ফাইলটা জমা পড়বে মানে ফর্মটি জমা পড়বে তার সিগনেচার এখানে হবে। আর নেমের জায়গাতে তুমি তোমার নামটাই লিখবে, মানে যেহেতু তুমি জমা দিচ্ছ তো তোমার নামটাই লিখবে। তো সেক্ষেত্রে আমি মিমু সেন লিখেছিলাম তাই মিমু সেন লিখেছি, আর এটা কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখবে। সবসময় চেষ্টা করবে ফর্মটিকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করার। তো বন্ধুরা তোমাদেরকে পুরো ফর্মটি আমি ফিল আপ করে দেখিয়ে দিলাম কিভাবে 121 ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে যাতে তোমাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিট আরডি থেকে কোনো রকম ট্যাক্স যাতে না কাটে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি কতটা উপকারে আসলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।